তাহলে সিয়াম আমাদেরকে খানা পিনা থেকে বিরত রাখে, সিয়াম আমাদেরকে স্ত্রী সহবাস থেকে বিরত রাখে। কেন কেন কেন? এটা এখানে আমাদের একটা শিক্ষা দিয়ে যায়। যদি আজকের মুসলমান, যদি আজকের ইমানদারেরা এই শিক্ষাটুকু নিয়ে নেয়, ওয়াল্লাহে কসম আল্লাহর করে বলছি, ওয়াল্লাহে কসম আল্লাহর বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা তোমরা যদি রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে। আমরা যদি শিক্ষাটুকু নিয়ে নিই তাহলে অবশ্যই 100% আমরা আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হয়ে বেরিয়ে যাব। আল্লাহ বলছেন রোজা এটা না খাওয়া একটা ইবাদত, এটা ইবাদত, এটা কোনো ইবাদত নয় রে বান্দারা, এটা একটা ক্যাটালগ। আমি তোমাদেরকে একটা ফর্মার ভিতরে ভরে দিয়েছি, যেমন ফর্মার ভিতরে ভরেছি তেমন তোমরা প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন না খাওয়া একটা আমি ইবাদত দিয়েছি, তার নাম হলো সিয়াম। কি করবি না? দিনের বেলায় খাবি না, দিনের বেলায় স্ত্রী সহবাস করবি না। তোদের যদি প্রয়োজন হয় তাহলে রাত্রে বেলায় স্ত্রী সহবাস করবি, কিন্তু মনে রাখিস ফজরের আজান যখন হয়ে যাবে, মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, খবরদার তোমরা তখন বিছানায় থাকবে না, তখন তোমরা উঠে যাবে। যদি রাতের বেলাতে তোমাদের মধুর মিলন হয় তাহলে তোমাদেরকে সাহরির আগে গোসল করে নিতে হবে, নামাজের আগে গোসল করে নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো কি? বিরত থাকা। কি বিরত থাকলে? 10টা পর্যন্ত আমার সময় আছে, 5 মিনিট সময়। এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে বিরত আল্লাহ তাআলা যে আমাদেরকে রেখেছেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। সেই বিরতটা কি? আল্লাহ বলছেন তোমরা 11টি মাস যখন থাকো দিনের বেলায় খাও, তোমাদের যেমন ইচ্ছা তেমন করে চলো। আমি তোমাদেরকে বলেছি দুনিয়ার মানুষ তুমি মদ খাবে না, কিন্তু তোমরা বলো মদ না খেলে আমার দিন চলে না। আমি তোমাদেরকে বলেছি তুমি পরের বিবির দিকে তাকাবে না, তুমি জিনা করবে না, তারপরেও তুমি জিনাতে লিপ্ত হয়ে গেছো। আমি বলেছি সুদ খাবে না, তারপরেও তুমি সুদে লিপ্ত হয়ে গেছো। আমি বলেছি তুমি অন্যায় অপকর্ম করবে না, তারপরেও তুমি লিপ্ত হয়ে গেছো। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কিসের জন্য নামাজ পড়ো না, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি এই কাজটা কেন ছাড়ো না, তুমি যে নেশা করো, মদ্যপান করো, তুমি মদ্যপানটা কেন ছাড়ো না, তো বলবে আমি ছাড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর ইমানদার তুমি শুনো, রমজান মাসে এমন একটা মাস যে মাসে আমি তোমাদের খাওয়া খাই বন্ধ করে দিয়েছি। ভাত রুটি খাবার ফল ফ্রুট সবকিছু হালাল, হালাল জিনিসটাকে আমি হারাম করে দিলাম। তোমার বিবি হালাল, সে হালালটাকে আমি হারাম করে দিলাম। আমি অনেক কিছু হালাল আছে সেগুলো হারাম করে দিলাম। হারাম কেন করলাম তোমরা কি জানো? তার কারণটা হলো এই, হারাম করে আমি তোমাদেরকে বুঝাতে চাইলাম তোমরা যে বলো আমরা মদ ছাড়া থাকতে পারি না। আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা যোগ্যতা আছে, সেটা ছেড়ে দেওয়ার, অন্যায় থেকে ছেড়ে দেওয়ার। তোমরা রোজার সময় রোজা যখন থাকো, সিয়াম যখন থাকো, সকাল থেকে টানা 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে তোমরা একই রকম তোমরা থাকো, আবার তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিলামিশা করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য বড় শিক্ষাটা হলো কি, যে তোমরা যে বলছো আমি এটা পারি না সেটা পারি না, আল্লাহ তাআলা এটা আমাদেরকে পেরিয়ে নিচ্ছে। গোটা 1 মাস ধরে একজন মদখোর, অনেক মদখোর আছে যারা রোজা রাখে, রোজার মাসে মদ্যপান করে না। আল্লাহ তাআলা বলছেন হে মদখোরের দল, তুমি যে বলো আমি মদ ছাড়া থাকতে পারি না, আমি আল্লাহ তোমাকে বলছি তোমার ভিতরে ওই যোগ্যতা আছে, তুমি মদ ছাড়া চলতে পারবে। 14 ঘন্টা তুমি মদ ছাড়াই তুমি চলো। আল্লাহ বলছেন হে পৃথিবীর জেনাকারেরা, যারা জেনায় লিপ্ত হয়ে গেছো, আমি তোমাদেরকে বলছি তোমার বাড়িতে একটা বিবি আছে হালাল বিবি, তুমি 13 ঘন্টা 14 ঘন্টা তাকে স্পর্শ করছো না, এর মানে হলো তোমার ভিতরে যোগ্যতা আছে নারী থেকে বাঁচার।
সুতরাং তুমি জেনাতে লিপ্ত হবে না। আল্লাহ তাআলা এরকম করে করে হাজার হাজার কোটি কোটি অন্যায়কে আমাদের এই সিয়ামের মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যে বলো পারবো না পারবো না পারবো না, তোমাদের ভিতরে ওই যোগ্যতা আছে। যদি তোমরা ওই যোগ্যতাটাকে অর্পণ করো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে, তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাবে। তাহলে অনেক কথা আছে, আপনাকে এটা বোঝাতে গেলে অনেক আরো উদাহরণ দিয়ে বোঝাতে হবে। সহজভাবে আপনাকে বলি, সেটা হচ্ছে এই সিয়াম আমাদেরকে শিক্ষা দিতে এসেছে এটাই, আমি যেটা পারি না সেটা আমাকে আল্লাহ শিক্ষা দিয়ে বলছেন যে তুমি পারবে। আমরা যখন ছোট